আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো সিএসএস এর ক্লাস নিয়ে, আইডি নিয়ে এবং অ্যাট্রিবিউট নিয়ে। কিভাবে হচ্ছে একটা ট্যাগ, এলিমেন্টস এগুলোকে কল করে আমরা হচ্ছে স্টাইল দিতে পারি। এগুলো আজকে দেখবো। তাহলে চলুন শুরু করি। গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা ট্যাগ দিয়ে ট্যাগ ট্যাগকে কল করে আমরা কিভাবে একটা স্টাইল দিতে পারি। একটা ট্যাগ ধরে আমরা কিভাবে স্টাইল দিতে পারি এটা দেখছিলাম। বাট আজকে দেখবো হচ্ছে কিভাবে ক্লাস আইডি, অ্যাট্রিবিউট এগুলো দিয়ে হচ্ছে আমরা কিভাবে কল করে বা ধরে আমরা কিভাবে স্টাইল দিতে পারি। তো চলুন শুরু করি এটা আমরা কিভাবে করা যায়। ওকে, তাহলে হচ্ছে গত ক্লাসে দেখছিলাম যে আমরা ট্যাগ দিয়ে দেখেন এখনো আমার ওই কোড আছে যেটা হচ্ছে ট্যাগ দিয়ে করছিলাম। ট্যাগে হচ্ছে গিয়া H1P বাটন বা লিস্ট, এলআই, ইউএল এগুলো ধরে আমরা হচ্ছে গিয়া ট্যাগগুলো ধরে আমরা স্টাইল দিতে পারছিলাম। বাট আজকে দেখবো হচ্ছে কি যে আমরা কিভাবে সিএসএস এর যে ক্লাস আছে, আইডি আছে, অ্যাট্রিবিউট আছে এগুলো ধরে আমরা কিভাবে স্টাইল অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে চলুন শুরু করি যে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আগের যে আমাদের কোড ছিল ট্যাগ দিয়ে এটা আমরা রিমুভ করে দিব। এখন দেখেন আমরা কি করবো, ফার্স্ট অফ অল আছে কি ট্যাগ ট্যাগ আমরা দেখছি যে ট্যাগ ধরে কিভাবে স্টাইল দিতে পারে। এখন কথা হচ্ছে আমরা যদি ট্যাগ দিয়ে করি তাহলে কি হবে, আমি যদি H1 ফর এক্সাম্পল H1 ট্যাগ নিয়ে যদি আমি স্টাইল দিই, যত H1 থাকবে সবগুলো সেম অ্যাপ্লাই হবে, সেম সেম স্টাইল অ্যাপ্লাই হবে। সেম ভাবে হচ্ছে হয়তো বা আপনি প্যারাগ্রাফ ট্যাগ, বাটন ট্যাগ, ইউএল ট্যাগ, এলআই ট্যাগ যত ট্যাগ আছে সবগুলো যদি আপনি এইভাবে করেন তাহলে যত আর ওই সেম ট্যাগ যত জায়গায় থাকবে সব ট্যাগ হচ্ছে আপনার সেম স্টাইল পেয়ে যাবে, অ্যাপ্লাই হবে। তো আমরা দেখবো আজকে ক্লাস। আচ্ছা, ক্লাস কি করতে হয়? ক্লাস লিখতে হয় যে ফর এক্সাম্পল আপনি যাবেন যে ট্যাগের ভিতরে আপনি কি করবেন, যেখানে হচ্ছে মানে একটা ট্যাগের তো ক্লোজিং, স্টার্টিং এবং ক্লোজিং দুইটা ট্যাগ থাকে একটা ট্যাগের, মানে এন্ডিং, স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ থাকে। তো যেটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এই ট্যাগের ভিতরে আপনি কি করবেন, আপনি হচ্ছে ট্যাগের পাশে একটা স্পেস দিয়ে আপনি হচ্ছে লিখবেন ক্লাস। ফার্স্টে লিখবেন ক্লাস, CLASS, ক্লাস। ক্লাস দেওয়ার পরে আপনি এন্টার দেওয়ার পরে দেখবেন একটা ইকুয়াল এবং হচ্ছে ডাবল কোট এই দুইটা দিচ্ছে। দেওয়ার পরে আপনি কি করবেন, এর ভিতরে এই ডাবল কোটের ভিতরে আপনি ক্লাস নেম লিখবেন। আপনি কি দিতে চাচ্ছেন, একটা মিনিংফুল একটা ক্লাস নেম দিতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ক্লাসটা কি কাজ করতেছে বা কোথায় এটা ইউজ করা হয় সেটা বুঝতে পারবেন আপনি মিনিংফুল ক্লাস নেম দিলে। তো আমি ফর এক্সাম্পল আপনি যেটা দেন আপনার মতো করে মিনিংফুল দিবেন। আমি দেবো হচ্ছে ফর এক্সাম্পল হেডিং অথবা মেইন মেইন হেডিং। ওকে, মেইন হেডিং। এখন মেইন হেডিং দেখেন MAIN, মেইন এর পরে একটা হাইফেন দিয়ে হেডিং লিখছি। তার মানে কি আমি যদি হচ্ছে ক্লাস হচ্ছে দুই তিন ভাবে লেখা যায়, যেমন হচ্ছে আমি মাঝখানে হাইফেন দিছি, মানে যদি মাল্টিপল ওয়ার্ডস হয় তাহলে হচ্ছে মাঝখানে হাইফেন দেওয়া ভালো, বা এটা দেখতে ভালো লাগে এবং মানে রিড করার জন্য, রাইট করার জন্য দুইটাই ভালো হয়। তো আমি হচ্ছে এটা দিলাম। এখন আমি কি করব, এই যে ক্লাসটা আছে এটা আমি হচ্ছে কপি করব। কপি করে আমি যখন স্টাইল ট্যাগের ভিতরে আমি যখন স্টাইল করব, মানে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে যখন আমি এই ক্লাসটা ধরে যখন স্টাইল অ্যাপ্লাই করব, তখন হচ্ছে কি করব, তখন ক্লাসের আগে মনে রাখবেন, ক্লাসের আগে ডট দিতে হয়, আইডির আগে হ্যাশ দিতে হয়, আর এট্রিবিউটের আগে কিছু দিতে হয় না। এট্রিবিউট হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তাহলে আমি কি করব, ক্লাসের ভিতরে কি করব, ক্লাসের আগে একটা ডট দিব, ডট দিয়ে ক্লাস নেমটা আমি পেস্ট করব। করার পরে হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দেবো। এন্টার দিয়ে ফর এক্সাম্পল আমি কালার চেঞ্জ করব, কালার রেড। ওকে, কালার রেড আমি সেভ করব। সেভ করে আমি হচ্ছে এটা বা লাইভ দেখবো, মানে লাইভ দেখবো এটা। ওকে, লাইভ দেখবো। হচ্ছে এটা আমি শর্ট করব, মানে ছোট করব। হ্যাঁ, এটা আমি ছোট করব। করে আমি এটা দেখবো হচ্ছে এটা। ওকে, দেখেন আমার হচ্ছে কি, যখন হচ্ছে আমি এই যে ক্লাসটা এই সনের ভিতরে দিছি, দেখেন মেইন হেডিং নামে এটা রেড কালার দিছি, দেখেন রেড হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এটাকে দেখেন ব্লু দেই, ব্লু, ব্লু সেট দিলাম, দেখেন ব্লু হয়ে গেছে। তার মানে কি আমার এই যে ক্লাসটা কাজ করতেছে। এখন যদি আপনি ক্লাস কিন্তু মিস্টেক করা যাবে না, মানে ক্লাসের নেম ভুল করা যাবে না। হ্যাঁ, ক্লাসের নেম যদি ভুল করেন, ফর এক্সাম্পল আপনি এই হেডিং দিয়েছেন, হেডিং এর লাস্টে যদি জি না দিয়ে যদি আপনি পাবলিশ দেন,
তাহলে কিন্তু আপনার এইখানে কাজ করবে না, অথবা এইখানে আছে বাট আপনি এইখানে হচ্ছে আপনি দিলেন না, তাহলেও কিন্তু আপনার এই প্রপার্টিটা বা এই যে সিএসএস এর যে স্টাইলটা এটা আপনার হবে না। ওকে, কারণ আপনার যেই নেম হচ্ছে হেডিং এর ভিতরে বা যেইখানে ট্যাগের ভিতরে আপনি ক্লাস নেম যেটা দিবেন ওইটা হচ্ছে আপনার স্টাইলে গিয়েও দেওয়ার জন্য আপনাকে সেম নামটাই দিতে হবে। ওকে, তাহলে আপনার কি করতে হবে, এখন আপনার তো ক্লাস নেম একটা দেখলেন কালার হইলো, তাই না, কালার চেঞ্জ হইলো, আমি সেভ দিলাম, সেভ দিলাম এই যে ব্লু হয়ে গেছে। এখন দেখেন সেম ভাবে আপনি যদি চান যে প্যারাগ্রাফের ভিতরে একটা দিবেন ক্লাস, তারপর দিবেন কি, এটা মনে করেন আপনার মতো আপনি দিলেন, বাট আমি দিলাম হচ্ছে প্যারা, ফর এক্সাম্পল প্যারা, ক্লাস নেম হচ্ছে প্যারা। আমি কি করব, আমি একটা ডট দিব, ডট দিয়ে ক্লাস নেমটা দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে দিব কি, ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড, সেভ দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে, তার মানে কি আমার ক্লাসটা কাজ করতেছে। আপনি এইভাবে মনে করেন এই যে ক্লাসটা আমি লিখলাম, এই সেম ভাবে ক্লাস আপনি হচ্ছে মাল্টিপল ইয়াতে লিখতে পারবেন। মানে একটা ক্লাস হচ্ছে কি, আপনি সেম একটা ক্লাস মাল্টিপল ট্যাগের ভিতরে মাল্টিপল এলিমেন্টস এর ভিতরে আপনি পেস্ট করতে পারবেন, লিখতে পারবেন। কিন্তু একটা আইডি হচ্ছে ইউনিক হয়, আইডি হচ্ছে ইউনিক হয়, একটা আইডি একটা প্রপার্টি বা একটা সরি একটা ট্যাগ বা একটা এলিমেন্টস এর জন্যই আর কি ইউনিক আর কি, আইডি হয় ইউনিক, একটা আইডি এক জায়গায় ব্যবহার করা হবে। কিন্তু ক্লাস নেম, একটা ক্লাস নেম আপনি মাল্টিপল ট্যাগের ভিতরে আপনি ইউজ করতে পারেন। তো এই জন্য হচ্ছে কি আমি সেম যে মেইন হেডিং কিন্তু আমি মাল্টিপল টেক্সটের ভিতরে, হেডিং এর ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে আমি ইউজ করতে পারবো। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি যে মনে করেন এই যে ক্লাস দিলাম, ক্লাসের ভিতরে ইকুয়াল দিল, ইকুয়াল এর ভিতরে দুইটা ডাবল কোড দিল, আপনারা ডাবল কোড দিতে পারেন, আপনি সিঙ্গেল কোডও দিতে পারেন। দেখেন আপনি সিঙ্গেল কোডও দিতে পারেন, এই সিঙ্গেল কোড দিলাম আর এই পাশে সিঙ্গেল কোড দিলাম, তাহলেও কাজ করবে। দেখেন সেভ করলাম, সেম কাজ করতেছে। কিন্তু আপনি ডাবল কোড দিলে সমস্যা নেই, সিঙ্গেল কোড দিলে সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে, এখন আমি কিন্তু একটা ক্লাস লেখার পরে আমি কিন্তু মাল্টিপল ক্লাস এখানে দিতে পারবো। দেখেন আমি দিতে পারি ফর এক্সাম্পল হেডিং 1। এখন কি হবে দেখেন, এখন আমি কিন্তু ক্লাসের ভিতরে দুইটা কোটেশনের ভিতরেই কিন্তু আমি আমি কিন্তু দেখেন ক্লাস দিছি, এইখানে একটা ক্লাস লেখার পরে একটা স্পেস দিছি, স্পেস দিয়ে আরেকটা ক্লাস নেম লিখছি। তার মানে কি এখন এখন কিন্তু এনে একটা ক্লাস নেম না, এখন কিন্তু দুইটা ক্লাস নেম হয়ে গেছে, এই একটা আর এই একটা, এই কিন্তু দুইটা ক্লাস নেম হয়ে গেছে এখানে। হ্যাঁ, এখন কিন্তু আমি যদি এইটা একটা স্টাইল দিই, এইটা একটা স্টাইল দিই, এটা কিন্তু আলাদা আলাদা হবে। হ্যাঁ, মানে হচ্ছে দুইটা ক্লাস নেম হয়ে গেছে। আর যদি আপনি একটা চান, যেমন যদি এখন একটা চান, তাহলে কি করতে হবে, এখানে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। হ্যাঁ, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, তাহলে দুইটা হয়ে যাবে, মানে গ্যাপ দিলে দুইটা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে বা মাল্টিপল হয়ে যাবে। তো সেম ভাবে আপনি ক্লাস নেম আপনি বাটনে, ইউএলএ, এলআইতে সব জায়গায় আপনি এইভাবে ক্লাস নেম ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আইডিতে। ক্লাস নেমে আমরা বুঝতে পারলাম যে ক্লাস নেমের আগে একটা ডট দিতে হবে। আর আপনি যখন ট্যাগের ভিতর লিখবেন তখন ক্লাস লিখে তারপর হচ্ছে ক্লাসের নেমটা দিতে হবে আপনার মতো করে, হ্যাঁ, মিনিংফুল। ওকে, এখন আমি কি করব, এখন আমি কি করব যে আমি হচ্ছে আইডি দেখবো, আইডি কিভাবে লিখতে হয়। ওকে, আইডি আমার ক্লাস লেখা শেষ, আমি হচ্ছে আইডি লিখবো। আইডি লিখতে হয় কি, আইডি হচ্ছে আইডি লিখতে হয়, যেমন ক্লাস লিখছি আইডি, আইডি লিখে ইন্টার দেবেন, ইন্টার দেওয়ার পরে দেখবেন ডাবল কোটের ভিতর আপনি দিচ্ছে আইডি, আইডি নেম দিতে হবে। আইডি নেম দেবো কি, ফর এক্সাম্পল হেডিং 1, হেডিং 1, আমি হেডিং 1 নামে একটা আইডি দিলাম, যেটা হচ্ছে হ্যাশ 1 এর ভিতরে থাকবে। ওকে, আইডি লিখতে কি হয়, আইডির আগে একটা হ্যাশ দিতে হয়, হ্যাশ দিয়ে আইডি লিখতে হয়, নাহলে কাজ করবে না। আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা দেবো কালার, আমি আগে একটা সেভ দিয়ে নেই কারণ আগের স্টাইলটা আছে আপনার এখনো। কালার হবে কি, ফর এক্সাম্পল ইয়েলো। ওকে, ইয়েলো দিলাম, সেভ দিলাম, দেখেন ইয়েলো হয়ে গেছে। তার মানে কি আমার এই যে আইডিটা কাজ করছে। দেখেন আইডির ভিতরে কি আছে, আইডিও যদি হচ্ছে আপনি দেখেন আইডি হচ্ছে ইউনিক হয়, আইডি হচ্ছে একটাই হয়। তার মানে কি আপনি এখানে সেট আইডি দিলেন এবং হচ্ছে এটা ইকুয়াল হয়ে গেল, ইকুয়ালের পর দুইটা ডাবল কোড বা সিঙ্গেল কোড চাই দেন, তারপর হচ্ছে আপনি ইয়ার না আইডির নাম দিলেন, আইডির নেম হচ্ছে এখানে যখন দিবেন তখন সেম দিতে হবে এবং হচ্ছে গিয়ে আপনার একটা আগে একটা হ্যাশ দিতে হবে। হ্যাঁ, হ্যাশ না দিলে কাজ করবে না। দেখেন আমি যদি হ্যাশটা রিমুভ করে দিই, সেভ করে দিলাম, কোনো কাজ করবে না, কারণ হ্যাশ দিতে হবে। হ্যাঁ, হ্যাশ দিতে হবে। তারপরে সেম ভাবে আপনি এখানে আইডি দিতে পারবেন, ফর এক্সাম্পল আইডি ইকুয়াল টু বাটন, ফর এক্সাম্পল একটা বাটন দিলাম আইডি। হ্যাঁ, এই আইডির ভিতর কি করব, আমি হচ্ছে হ্যাশ দিয়ে তারপর আইডির নামটা দিব, পেস্ট করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর দিব মনে করেন
ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক দিলাম, সেভ দিলাম, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। তারপর কি করব, তারপর কালার দিব, কালার দিলে কি হবে, এখন ফন্ট সাইজ কালার হয়ে যাবে, ফন্টের কালার হয়ে যাবে। হোয়াইট দিলাম, ডব্লিউএসআই হোয়াইট, ওকে, হোয়াইট দিয়ে সেভ দিলাম, দেখেন হোয়াইট হয়ে গেছে, পারফেক্ট। এখন দেখেন আপনি কিন্তু আইডি একটা এলিমেন্টের জন্য, একটা ট্যাগের জন্য একটা আইডি দিবেন, বা আইডি একটা ট্যাগের জন্য হবে, ইউনিক হবে, হ্যাঁ, জন্য। ওকে, তাহলে আপনি কিন্তু আইডি কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে, আইডি নিয়ে কোনো সমস্যা না। আপনি আপনার মতো করে যে এখানে যেটা ইউজ করা লাগে সেটা সেখানে ইউজ করবেন। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি যে আমরা কি বলছিলাম যে এট্রিবিউট। আচ্ছা, এট্রিবিউট কিভাবে ইউজ করে আমরা একটু দেখি। আমি একটু রিমুভ করে দিলাম এগুলো, তারপরে আইডি রিমুভ করে দিলাম, আইডি রিমুভ করে দিলাম, এই আইডিটাও রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন কি আছে, আমি একটু সেভ দিই, সেভ দিলে দেখেন কোনো স্টাইল অ্যাপ্লাই নাই। তাহলে আমি কি করব, এখন আমরা কি করব, এট্রিবিউট। এট্রিবিউট কি করে, এট্রিবিউট হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনার মতো করে বসাতে পারেন। এট্রিবিউটের আপনি কোনো ক্লাস, যেমন আমরা ক্লাস নেম লিখছি, ক্লাস লিখতে হয়েছে, তারপরে আইডি লেখার জন্য আইডি লিখতে হয়েছে, কিন্তু এখানে আর কিছু লিখতে হবে না। এখানে জাস্ট হচ্ছে আপনি একটা আপনার মতো করে একটা এট্রিবিউট দেবেন। ফর এক্সাম্পল আমি আবারও দিলাম হেডিং 2 দিলাম, এবার হেডিং 2, হেডিং 1 দিলাম, ফর এক্সাম্পল হেডিং 1 এইভাবে দিলাম এবার, হ্যাঁ, হেডিং 1, এটা হচ্ছে এট্রিবিউট। এট্রিবিউট দেখেন আমি ক্লাস দিইনি, আইডি দিইনি, আগে কিছু দিইনি, শুধুমাত্র এটা বসাই দিচ্ছি, দেখেন। ওকে, আমি যখন স্টাইল দিতে যাব, তখন হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে যখন দিব, তখন হচ্ছে কি করব, থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিলে থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি হচ্ছে আপনার এই যে হেডিং 1 এট্রিবিউটটা আপনি এখানে পেস্ট করবেন। এই যে হেডিংটা পেস্ট করলেন, দেখেন এট্রিবিউটটা পেস্ট করার পরে আপনি যে কি বলে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং এবং এন্ডিং, মানে দুইটা মানে শেষ হওয়ার পরে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। যেমন হচ্ছে ক্লাসের জন্য দিছিলেন, আইডির জন্য দিচ্ছেন, সেম ভাবে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি এখন একটা কালার, কালার দিলেন রেড, দেখেন সেট করলে কালার পেয়ে গেছে। তার মানে কি আমার এট্রিবিউটটাও কাজ করছে, দেখেন রেড হচ্ছে, তার মানে আমার এট্রিবিউটটাও কাজ হচ্ছে। আর এট্রিবিউট লেখার নিয়ম কি দেখেন, জাস্ট আপনার এখানে যখন ট্যাগের ভিতরে এলিমেন্টসের ভিতরে যখন আপনি এট্রিবিউট লিখবেন, তখন কিন্তু আপনার কিছু দিতে হচ্ছে না, দেখেন জাস্ট হচ্ছে আপনার নামটা দিবেন, যেমন এট্রিবিউট নাম, যেমন ক্লাসের জন্য ক্লাস, আইডির জন্য আইডি, এগুলো কিছু লিখতে হবে না, জাস্ট হচ্ছে আপনি আপনার এট্রিবিউট নেমটা দিবেন। দেওয়ার পরে কি করবেন, যখন আপনি প্রপার্টি অ্যাড করতে যাবেন, অ্যাপ্লাই করতে যাবেন, তখন হচ্ছে আপনি কি করবেন, স্টাইল ট্যাগের ভিতরে যেয়ে থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেট ভিতরে আপনার যেই এট্রিবিউটটা আছে, এট্রিবিউটের নেমটা আছে, ওইটা হচ্ছে পেস্ট করবেন। করার পরে যখন হচ্ছে দেখেন শেষ হয়েছে, এই যে থার্ড ব্র্যাকেটের পরে গিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে দেন হচ্ছে গিয়ে এর ভিতরে আপনার মতো করে আপনি সিএসএস এর প্রপার্টিগুলো বা ভ্যালুগুলো অ্যাড করবেন, অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে আপনার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন হচ্ছে কি আমি চাইছি এনআইন এর ভিতরে একটা এট্রিবিউট দিতে, ফর এক্সাম্পল লিস্ট, লিস্ট নামে একটা আমি এট্রিবিউট দিলাম। এটাতে কিন্তু এট্রিবিউট, হ্যাঁ, এটা কি দিতে হবে, থার্ড ব্র্যাকেট, মনে আছে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার প্রপার্টি নাম, এট্রিবিউটের নাম দিতে হবে। তারপর কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিতে কি হবে, ফর এক্সাম্পল কালার দিব হচ্ছে, কালার দিব হচ্ছে ইয়েলো, ওকে, ইয়েলো, ইয়েলো দিয়ে সেট দিলাম, দেখেন ইয়েলো হয়ে গেছে, হ্যাঁ, দেখা যাচ্ছে না, সাদার ভিতরে আসলে ইয়েলো বোঝা যায় না। আমরা দিব হচ্ছে গ্রে, গ্রে দিলাম, সেট দিলাম, দেখেন গ্রে হয়ে গেছে কালারটা। ওকে, এখন দেখেন আমরা আজকের ভিডিওতে কি শিখতে পারলাম। আজকের ভিডিওতে শিখতে পারলাম যে কিভাবে ক্লাস কল করে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, মানে স্টাইল দিতে পারি, সিএসএস এর প্রপার্টিগুলো অ্যাড করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তারপর হচ্ছে কি, তারপর দেখলাম আইডি, আইডি কিভাবে লিখতে হয়, যে হ্যাশ দিয়ে তারপর আইডি নাম দিয়ে তারপর হচ্ছে আমরা প্রপার্টিগুলো অ্যাপ্লাই করি বা অ্যাড করি বা লিখি, হ্যাঁ। তারপরে কি আছে, এট্রিবিউট। এট্রিবিউট কি করতে হয়, আপনি ট্যাগের ভিতরে এট্রিবিউট নামে কিছুই লিখতে হবে না, শুধুমাত্র এট্রিবিউটের নামটা দিবেন। তারপর যখন স্টাইল দিবেন, স্টাইল ট্যাগের ভিতরে জাস্ট হচ্ছে গিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার এট্রিবিউটের নামটা দিবেন। দেওয়ার পরে আপনি থার্ড ব্র্যাকেট শেষ হওয়ার পরে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আপনি এর ভিতরে আপনার সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করবেন, এবং হচ্ছে দেখবেন প্রপারলি কাজ করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, এবং আপনাদের কাছে বলে রাখি যে যারা আসলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না, তারা সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখেন, যাতে আমি ইন্সপিরেশন হয়ে, মোটিভেট হয়ে আমি যেন নেক্সট ভিডিও
বানাতে উৎসাহিত হই, যাতে আমি বেশি বেশি ভিডিও বানাতে পারি। তো কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।